হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৌশিক এবং তোমরা দেখছো আমার চ্যানেল অল অ্যাবাউট কৌশিক। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের হলদিয়া দুর্গাচকে যে ইকো হেলথ পার্ক রয়েছে ঠিক তারই সামনে। অ্যাকচুয়ালি পার্কটা উদ্বোধন হয়েছিল 25 আগস্ট 2022 সালে, কিন্তু এখানে একবারও সুযোগ পাইনি আসার। আর আজকে এখানে সুযোগ পেয়েছি আসার, তাই চলো ঘুরে দেখি ভেতরে কি কি আছে। আমার সাথে তোমাদেরও ঘুরে দেখাই কি কি ভেতরে আছে দেখার। চলো, তবে তার আগে তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে এখানে আসবে। কথাটা ঠিকই বলেছে। তো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম যে এটাই হচ্ছে এখানকার দুর্গাচক সুপার মার্কেট। এই যে দুর্গাচক সুপার মার্কেট, তো এটা হচ্ছে এখানকার একটা ল্যান্ডমার্ক বলতে পারো। তো এখানে বাসে আসতে পারবে, যে সমস্ত বাসগুলো আসে, যেমন ধরো হলদিয়া গোপীবল্লভপুর, হলদিয়া মেছেদা, তারপর হলদিয়া ঝাড়গ্রাম, হলদিয়া তমলুক, এই সমস্ত বাসগুলো এখানে আসে। তারপর এখান থেকে সামনে একটা রাস্তা আছে, এই সামনে একটা রাস্তা আছে যেখান থেকে যাওয়া যাবে ওই পার্কটাতে। আর তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে এখান থেকে 800 মিটার দূরত্বে আছে দুর্গাচক টাউন স্টেশন, যেখান থেকে পায়ে হেঁটে সুপার মার্কেট আসতে সময় লাগে ওই 12-13 মিনিট মতো। সামনে সুপার মার্কেটের কাছে ওখানে নামলেই ওখান থেকে কিছুটা এগিয়ে এসে এইখানে একটা গলি পড়বে, এই যে গলিটা। আর এই গলিটা ধরেই আমাদেরকে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। এগিয়ে এসেই সামনে এখানে একটা শিশু উদ্যান পড়বে, দুর্গাচক শিশু উদ্যান। তো এবার এখান থেকে আরো কিছুটা এগিয়ে যেতে হবে সামনের দিকে। তো বন্ধুরা, সুপার মার্কেট বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে সামনে যে শিশু উদ্যানটা পড়বে, সেই শিশু উদ্যানটা থেকে এগিয়ে আসলে এখানে একটা চৌমাথার মতো পড়বে। তো এদিকে বাঁ দিকেও যাবো না আর সোজাও যাব না, এদিক থেকে সোজা যাব এই ডান দিকে রাস্তাটা ধরে সামনে। এই যে সামনে দেখা যাচ্ছে ইকো হেলথ পার্ক। এই পার্কে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি রয়েছে, যেটা 10 টাকা করে টিকিট শুনলাম। তো চলো টিকিটটা কেটে নিই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা চলো, এই যে টিকিট কেটে নিয়েছি, চলো এবার ভেতরে যাওয়া যাক। টিকিট কেটে নিয়েছি, চলো এবার ভেতরে যাই। যদি কেউ দেখতে চায় দেখাতে হবে, সাথেই রাখতে হবে, নাহলে হয়তো টেনে হিঁচড়ে বের করে দিতেও পারে। ভেতরে ঢুকে এসে এই যে একটা বোর্ড দেখতে পেলাম, যেটার মধ্যে লেখা রয়েছে পার্কের কোথায় কোথায় কি রয়েছে। যেখানে আমরা বোর্ডটা দেখেছিলাম সেই বোর্ডটার পেছনেই ঠিক এরকম একটা ব্রিজ মতো রয়েছে, যেটা হাওড়া ব্রিজের মতো কিছুটা দেখতে। আর সব লাইট লাগানো দেখছি, মনে হয় সন্ধ্যেবেলা লাইট জ্বলবে, বেশি আরো সুন্দর লাগবে। প্রথমে বাঁ সাইডটা দিয়ে যাচ্ছি, পার্কের ভেতরে দেখছি বেশ ভালোই গাছপালা লাগানো রয়েছে। আর এইগুলো আর্টিফিশিয়াল গাছ বানিয়েছে, যার মধ্যে আবার উপরে লাইটও লাগানো আছে দেখছি। আর এই যে ঝাউ গাছ, অ্যাকচুয়ালি একটা পুকুর রয়েছে, যেই পুকুরটাকে কেন্দ্র করেই পুরো পার্কটাকে বানানো হয়েছে দেখছি। জলটাও বেশ পরিষ্কার। এই গাছটার মনে হয় কি আবার লাইট খুলে নিয়ে পালিয়ে গেছে। সত্যি এভরিবডি সবকে সব চোর হ্যায় সালে। ওইখান থেকে শুরু করেছিলাম, ওখান থেকে ঘুরে ঘুরে এই যে এখান থেকে এসে এই যে এখানে এসছি। এখানে সব বোট রাখা আছে দেখছি। একদম গেট থেকে ঢুকেই আমরা যে জিনিসগুলো দেখেছিলাম, যেমন এখানে এই যে যোগা জোন, তারপর সুইমিং জোন, সেই সমস্তগুলো এখানে দেখতে পাচ্ছি। এটা এই যে বিশাল বড় একটা সুইমিং পুল রয়েছে। এদিকটা দেখছি আবার চাষবাস করেছে এখানে কর্তৃপক্ষ হয়তো। এই দুর্গাচক ইকো হেলথ পার্কটার মধ্যে কিন্তু ফটো তোলার জন্য খুব আদর্শ একটা জায়গা। আমি তো সকালবেলায় এসেছি, কিন্তু এখনো দেখছি বেশ লোকজন ঘুরতে এসেছে। আর ভেতরে অ্যাটমসফিয়ারটা কিন্তু বেশ ভালো, চারিদিকে গাছপালা, এই সুন্দর ঝিল, পরিষ্কার একদম জল, কিন্তু বেশ ভালো। আসতে পারো ঘুরতে, মাঝে মধ্যে এরকম জায়গায় আসাই যায়। খুব বেশি টিকিটের মূল্যও নয়, মাত্র 10 টাকা টিকিট। আর বাচ্চাদের জন্য একদম ফ্রি, 5 বছরের নিচে বাচ্চাদের জন্য একদম ফ্রি। আর 10 টাকায় তোমরা সকাল 9টার সময় ঢুকে রাত 9টার সময় বেরোতে পারবে, কোনো অসুবিধা নেই। একদম 12 ঘন্টা 10 টাকায়। এই জায়গাটা একটু বেশি যেন শান্তি লাগছে। কত মোটা পুরনো একটা বট গাছ। এই বট গাছের গোড়াতেই দেখছি অনেক সিগারেট, বিড়ি, গুটকা, তারপর কমলা লেবুর খোসা, চিপসের প্যাকেট এইসব পড়ে আছে। মানে সত্যি মানুষ আর জীবনে সভ্য হবে না মায়েরি। ये बड़ी अच्छी बात कही आप।
পার্কের গেট থেকে ঢুকে ওই দিক থেকে ঘুরে ঘুরে চলে এলাম, ওই দিক থেকে পুরো ঘুরে ঘুরে চলে এলাম। আর এই দিকটা দেখছি একটা পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, যেটা দেখতে পাচ্ছি মহিলা এবং পুরুষ উভয়েরই। এখন বন্ধই আছে দেখছি, তালা লাগানো। এই যে টয়লেট, আর টয়লেটের একদম পাশেই রয়েছে বাচ্চাদের খেলাধুলোর জিনিসপত্রগুলো, যেমন দেখতে পাচ্ছি দোলনা, ঢেকি, আর এটা ঠিক জানি না, আমার মনে নেই। এই যে খেলাধুলোর জায়গা, আর সামনে কয়েকটা দোকানও দেখতে পাচ্ছি, অনেক খাওয়া দাওয়ার দোকান রয়েছে। এই যে সমস্ত দোকানগুলো এখানে রয়েছে, খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নেই, যা চাইবে তাই পাবে। দেখতে পাচ্ছি আইসক্রিম ফ্রিজ বসে রয়েছে, আইসক্রিম, চিপস, কুরকুরে, যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারকই বলতে পারো। এটাই হচ্ছে এই দুর্গাচক ইকো হেলথ পার্কের টয় ট্রেন, যেটা এখন কেউ চাপছে না, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। পুকুরটাতে অনেক মাছও আছে দেখতে পাচ্ছি, জলটাও বেশ পরিষ্কার। বাহ, মাছেদের শ্বাস প্রশ্বাসের জন্য বেশ উপযুক্ত জায়গা একদম। ওই যে ঘুরে বেড়াচ্ছে মাছগুলো। চলো এবার হাওড়া ব্রিজে যাওয়া যাক, দেখি ব্রিজের ওই পাশটাতে কি আছে। বাহ, এই এরিয়াটা তো খুব সুন্দর। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা আবার গেস্ট হাউসও, মানে এখানে থাকার জন্য। আর এই যে একটা খোলা মাঠ, চারিদিকে গাছপালা লাগানো রয়েছে, বেশ ভালোই লাগছে জায়গাটা, বেশ সুন্দর। মাঠ ভর্তি ঘাস। আর এই যে মহাদেব, পুকুরের ওই পাশ থেকে দেখেছিলাম তখন, আর এই যে একদম কাছে এসে দেখছি বেশ অনেকটা বড়। মানে এই যে রেস্টুরেন্ট আর গেস্ট হাউসটা রয়েছে, তার সংলগ্ন এলাকাতেই বানানো এই মূর্তিটা। এর নিচটাতে দেখি কি আছে, কিছুই তো নেই, এমনি জাস্ট জিনিসপত্র রাখা। উত্তেরি বেগুন গাছ। এই পেছনে যে গাছগুলো দেখছো, এগুলোকে বলা হয় এরিকা পাম। এই গাছগুলো কিন্তু বেশ আমার বেশ দারুণ লাগে। এই যে অবস্থা দেখো, এত সুন্দর জায়গা। এই যে কেউ আইসক্রিম, দই, চিপসের প্যাকেট, শিখর, সত্যি মাইরি। এইসব নোংরাগুলো যারা ফেলে, তাদের মানসিকতাকে প্রণাম, সত্যি বলছি। এদের মানসিকতা কোনোদিনই চেঞ্জ হবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু নিজের বাড়ি থেকেই শুরু হয়। নিজের বাড়ি যদি না পরিষ্কার রাখতে পারে, তাহলে আর বাইরে কি করে রাখবে, তাই না? वो एक हैबिट रहता है जो कि वाह क्या बात है, हैबिट बनाना पड़ता है। हाँ। আর এই জায়গাটা ঠিক কি আমি বলতে পারছি না, কোনো কিছু একটা বানানো চলছে হয়তো, রড ফড দিয়ে। 75 years later. তো বন্ধুরা, পার্কের চারপাশটা ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। তো ফ্যামিলি নিয়ে আসতেই পারো একদিন ঘুরতে, এখানে জায়গাটা বেশ ভালো। আর কমেন্ট বক্সে জানিও কারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, তো আমি যাতে বুঝতে পারি কারা কারা কোথা থেকে আমাকে ভালোবাসাটা দিচ্ছে। তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। এখন সময় আপডেট 1:04। সকালবেলা এসেছিলাম 10টার দিকে, এখন বেজে গেছে 1:04। তো চলো এবার বাড়ির দিকে যাই। এবার বাড়িতে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।